বাংলার রান্নাঘর। শীতের সন্ধে মানেই পাড়ার মোড়ের মুখরুচিতে বড় থেকে কচি কাঁচাদের ভিড়। ভাজাভুজি মুখে রুচি আনবে বলেই নীলিমা বৌদিও সেখানে তার নাতনিটিকে নিয়ে হাজির। শীতের সন্ধে মানেই হারমোনিয়াম বাজিয়ে রবি ঠাকুরের গান, হিমের রাতের ওই গগনের দ্বীপগুলিরে। গান শিখবে বলে ছোট নাতনিটিও তার সঙ্গে গলায় গলা মেলায়। তার সঙ্গে এসে যোগ হয় আরো 3 জন। কারা তারা জানবো, শুনবো, কিন্তু তার আগে স্বাগত জানাবো এবং আলাপ করে নেব নীলিমা বৌদির সঙ্গে। নমস্কার, স্বাগত রান্নাঘরে। আমার হাতে হাত মেলাই তোমার কাছে এসেছি, আমার অনেক সৌভাগ্য। তোমায় আমি অনেক চিঠি লিখেছি, জানি না কেন যে আসতে পারিনি, আজ এলাম। আমি কৃতার্থ। আরে আমি কৃতার্থ, থ্যাংক ইউ সো মাচ। ক বছর চিঠি লিখছেন? আমি 5-6 বছর হয়ে গেছে। 5-6 বছর ধরে? হ্যাঁ। সো সরি। মানে আমি এত ঈশ্বর মানে বিশ্বাস করি না, তুমি বিশ্বাস করবে না। আমি ঠাকুরকে রোজ বলতাম আমাকে একদিন সুদীপার কাছে নিয়ে চলো। মানে আমি যে আজকে এসেছি, আমি মানে কি কৃতার্থ। এই তো এরকম এরকম বলো না, আমাদেরই ঠিক জায়গা করে দিল আমাকে। দেখো জায়গা তো হয়ে গেল। প্লিজ তোমার জায়গাটা ওইখানে। কেননা আজকে রান্না তোমাকে করতে হবে। কি রান্না হচ্ছে আজকে? আজকে করছি পনিরের কবিরাজি স্যান্ডউইচ। পনিরের কবিরাজি স্যান্ডউইচ। আচ্ছা, পনিরের কবিরাজি স্যান্ডউইচ বানাবো, কিন্তু তার আগে শুনবো তোমার ওই যে গানের আসর, তাতে আরো 3 জন যোগদান করেন। কারা তারা? আমার বর থাকেন, উনি ভীষণ রবীন্দ্রনাথের গান করেন এবং ভালোবাসেন, আমায় উৎসাহ দেয়। আর আমার ছোট্ট নাতনি আছে, প্রতিদিন আমার মানে গান গাওয়ার সময় ও এসে বসবে আমার সঙ্গে গলা মেলাবে। আরো 3 জন মানে একজন বর আর 2 জন কারা? আমার মেয়ে, আমার মেয়ে কবিতার জগতে আছে। আর আমার জামাই শান্তিনিকেতনের প্রফেসর, আচ্ছা, সঙ্গীত বিভাগেরই। আর ও থাকলে তো একবারে জমজমাটি অনুষ্ঠান হয় আমাদের সন্ধ্যাবেলা হলে। ভাজা ভুজি গান বাজনা আমরা এই নিয়েই থাকি। খুব সুন্দর, খুব ভালো লাগলো শুনে। তো আমাদের এই যে পনিরের কবিরাজি স্যান্ডউইচ বানানোর জন্য আমি দেখতে পাচ্ছি পনিরের টুকরো রয়েছে, লম্বা লম্বা চৌকো চৌকো বড় বড়। ডিম রয়েছে, কর্নফ্লাওয়ার আছে, ছাতু টাইট করবার জন্য। হ্যাঁ, ছাতু আছে। এইটা কি? আমচুর পাউডার। আমচুর পাউডার এর জন্য রয়েছে পেঁয়াজ কুচি, চিনি, নুন, ধনেপাতা বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাজু, ওটা কাজু, টুকরো করা কাজু, কিশমিশ আর মাটন পেস্ট সেদ্ধ করে বাটা। এটা শিলে বাটলেই সবচেয়ে ভালো হয়, কিন্তু মিক্সিতেও আপনারা পেস্ট করে নিতে পারেন। মিক্সিতেই করেছি। এটা মিক্সিতেই? আচ্ছা, এখানটা চলে এসে গ্যাসটা অন করে দিই। কি তেল লাগছে? সাদা তেল। প্রথমে একটা পুর মতো হবে না? পুর মতো হবে তো, অল্প তেল লাগবে। আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। ঠিক আছে, এটা খুন্তি। তুমি আমায় বলবে কি কি দিতে হবে, আমি দিয়ে দেবো। তুমি চলে এসো। রান্নাঘর দেখে শিখেছো এরকম কোনো রান্না আছে যেটা বাড়িতে বানিয়েছো? ওই গ্রিন চিকেনটা করছিলাম। গ্রিন চিকেন খুব ভালো লাগে, টেস্টি। আর আরেকটা করেছিলে না গাজরের পেস্ট দিয়ে, দারুণ খেতে হয়েছে। চলো খাই মোগলাই স্পেশাল উইকে। আহা, ওই কাকিমাও দারুণ ছিলেন। ওনার হাজবেন্ড ট্রেন চালান। কদিন আগেই করেছিলাম, খুব ভালো লেগেছে। ওনার বর ট্রেন চালাতেন, সে সাংঘাতিক প্রেম কাহিনী ওনাদের। আমি দেখেছি এই এপিসোডটা, ভালো লেগেছে। কোনোটা মিস করার চেষ্টা করি না। আচ্ছা, প্রথমে কি দিতে হবে বলো? পেঁয়াজ কুচি দেবো? হ্যাঁ দাও। কতটা? পুরোটাই লাগে? হ্যাঁ, পুরোটাই। পেঁয়াজ, রসুন, আদা, একটু লাল লাল ভাজবো। একটু ভাজাও। ওইটা না মানে সত্যি আমি ভাবতে পারিনি যে গাজর বাটা দিয়ে অত ভালো খেতে হতে পারে। কি দারুণ! সত্যি বলো, ভালো হয়েছিল? দারুণ হয়েছে। এবার রসুন। গাজর তো কেউ খেতে চায় না, এইভাবে খাইয়ে দাও। আমার নাতনিকে ওইভাবে খাইয়ে দিয়েছি। আদা দেবো? হ্যাঁ দাও। দেখো আদাটা। হ্যাঁ। আচ্ছা, আর এবার কি বাকি রয়েছে? এবার বোধহয় হলুদ, না? হ্যাঁ, একটু দাও। আগে চিনি দেবে। আগে চিনি দেবো, ঠিক আছে। আর হলুদটা
দেবো না তো? না। এবার এখানে নুন। একটু কমিয়ে দিলাম। এবার কি দেবো? গোলমরিচ। হ্যাঁ দাও। বেশি দেবো না, কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। তো কাজু কিশমিশ শেষকালে দেবো। শেষকালে। এবার ধনে পাতা বাটা। এটা পুরোটাই দিই? হ্যাঁ পুরোটাই। এবার আমচুর পাউডার। রসুনের গন্ধ বেরোচ্ছে, রসুনের একটা গন্ধ ভালো লাগে, দারুণ লাগে না? এবার কাজু কিশমিশটা। হ্যাঁ দিয়ে দাও। কাজু কিশমিশ। এবার আলুটা। হ্যাঁ আলুটা বোধহয় পুরোটা আলুটা মাখার সময় দেবো। ও শুধু মাখার সময়। তাহলে এখন এখানে দিয়ে রাখি, দর্শকদের দেখিয়ে দিই কতটা, কেননা আমাদের তো একটু ঠান্ডা করতে টাইম লাগবে। আবার যদি লাগে একটুখানি মাখতে মাখতে দিলে না মাটনের টেস্টটা চলে যায়। নিশ্চয়ই, মাটনের মধ্যে বেশি আলু দিলে ভালো লাগে না। ঠিকই। আচ্ছা ছাতুটা? ছাতুটা শেষকালে নামাবার সময়। কমে শুধু ছাতুটা দিলে আমাদের শেষ। ছাতুটা এখানে দিলাম তার কারণ হচ্ছে ছাতুর একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে, স্পেশালি শীতকালে অনেকদিন যদি কন্টেনারের মধ্যে পড়ে থাকে, কৌটোর মধ্যে রাখা থাকে, তো একটা উগ্র গন্ধ থাকে। সেটা একটু যদি তাওয়ায় নাড়িয়ে নেওয়া যায় তাহলে ওটা চলে যায়। তো এবার এটাকে ঠান্ডা করতে হবে। আমরা পুরটা ভালো করে মেখে নেব, ঠান্ডা করব। ফ্রাইং প্যানে নিউট্রিলা সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, সেদ্ধ করা মাটন কিমা পেস্ট, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, ভাঙা কাজু, কিশমিশ, টুকরো করে সেদ্ধ করে রাখা আলু আর ছাতু দিয়ে ভালোভাবে মিক্স করে রাখলে এই পুর রেডি। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে, তাই তো? এই ময়দা রয়েছে আর ডিম দিয়ে তোমায় এগিয়ে দিলাম। ডিম আর ময়দা কোনটা কতটা দেবে? এটা ময়দা না কর্নফ্লাওয়ার? কর্নফ্লাওয়ার, ভুল বলেছি, সরি, এটা কর্নফ্লাওয়ার। এক চিমটে নুন দিয়ে দিয়ে মধ্যে ডিমটা পুরোটাই দেবো দিদি? হ্যাঁ হ্যাঁ, কর্নফ্লাওয়ার লাগলে আর একটু দিয়ে দিচ্ছি। তুমি বলো, আমি দিয়ে দিচ্ছি। এবার গোলমরিচ। না আর দেবো না? আর কিছু লাগবে বলো, দেখে নাও। আর কিচ্ছু লাগবে না, একটু ময়দা হলে ভালো হয়। জানতাম। তোমার থেকেই তো সব শেখা। হাত দিয়ে গুলতে সুবিধা হয় না? চামচটা এখানে রেখে দাও তো, তাহলে নিজে বোঝা যায় কতটা হচ্ছে। আমার ভীষণ অসুবিধা হয় চামচ। আমাদের আচ্ছা, তোমার বিয়ের একটা গল্প আছে। সত্যি সত্যি আমাদের যেটা বলেছো চুপি চুপি ব্রেকের সময়, ওটা পুরোটা দর্শকদের কি হয়েছিল বলো বলো। আমার বিয়ে তো 30 বছর হয়ে গেছে। 30 প্লাস। না তুমি ওই যে তোমার যে লাভ অ্যাফেয়ারটা ছিল বিয়ের আগে সেটা বলো। আমাদের প্রেম করেই বিয়ে। তা মোটো এরকম করে বললে হবে না, আমাদের প্রেম করে বিয়ে। প্রেম করে বিয়ে মোটেও হচ্ছিল না। এপাড়া ওপাড়া, এছা তো। আগে কি হয়েছিল শুরুতে বলো। প্রেম করতে? হ্যাঁ। কিন্তু তোমাকে একটা অন্য ছেলে দেখতে এসেছিল। হ্যাঁ বাবা, আমার একদম ভাল লাগেনি ছেলেটাকে, আর কাউকেই ভাল লাগেনি, কিন্তু বলতে পারছি না তো বাড়িতে। বাবা একেবারে ভীষণ রাজবাড়ি ছিলেন, আমি তো কোনো কথাই বলতে পারছি না। ঠিক আছে, দেখাশোনা চললো, এ করলো। তারপরে আমার মেজদিকে আমি বললাম, আমি বাবা ওই ছেলেকে আমি বিয়ে করবো না, কোট পড়া কি বিচ্ছিরি, উকিল উকিল। ছেলেটা নাকি উকিলও ছিল। তাহলে আমি একে বিয়ে করবো না, আমার একটা মনের কথা শুনবে। আর একটু দাও। মেজদি আমার একটা মনের কথা শুনবে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে। হ্যাঁ, তারপর মনের কথা শুনবে। আমার ওই যে ছাদে ওই বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটার নাম আমরা না তিলকুটো নাম দিয়েছিলাম। কেন? ওই বাড়ির মাঝখানে না, আমার শ্বশুর বাড়ির মাঝখানে একটা বিরাট স্কোয়ার মতো ছিল। ঠিক আগেকার দিনে তিলকুটোওয়ালা আসতো না বিক্রি করতে হাঁড়ি করে করে, ঠিক ওই রকম একটা শেপে গোল করা ছিল ডিজাইন। ওটা আমরা সবাই বলতাম তিলকুটো বাড়ি। আর দেখ ওই তিলকুটো বাড়িতে
একটা ছেলে আছে খুব সুন্দর, ওই ছেলেটাকে আমার খুব পছন্দ, সেও আমায় তাকায় আমিও তাকে তাকাই, কিন্তু সেরকম ভাবে যে মানে দেখাশোনা হয়েছে মানে কথাবার্তা ঘোরাঘুরি সেসব কিছুই না। আচ্ছা একে আমার খুবই ভালো লাগে, একদিন দেখা হয়েছিল, সেই ছেলেটা আমার সঙ্গেও বেশ ভালো করে কথা বললো, মনে হচ্ছে ওরও মানে সায় আছে আর কি, আমারও ভালো লাগে ওরও ভালো লাগে, কিন্তু আমরা ঠিক এই করতে পারছি না কি করব। তখন আমার মেজদি বলে দাঁড়া আমি ওকে ঠিক করছি বলে একদিন ওই ছেলেটার বাড়ি সোজা চলে গেল, গিয়ে বলল আচ্ছা তোমার কি আমার বোনকে খুব পছন্দ? রাস্তাঘাটে আমার বোন বলছে তুমি খুব তাকাও, দাঁড়িয়ে পড়ো, আমার বোন এই কথা বলছিল, সত্যি কথা বলো তো তুমি আমার বোনকে বিয়ে করবে? তখন বলছে সেটা আমি বলতে পারবো না, আমার মা বলতে পারবে। তারপরে দুই বাড়িতে হলো, এ হলো, মায়ের পছন্দ হয়ে গেল। বাহ কি হাসি, ঠিক বলেছে, কালকেই তোমার বিয়ে, আজকেই সবে জানতে পেরেছে পছন্দ হয়ে গেছে। এই কি ভোলা যায় নাকি, ভোলার জিনিস বলো তো। সত্যি। আচ্ছা আমি ভুলে যাচ্ছি এত কিছুর মধ্যে, দেখো কি গন্ডগোলের জিনিস। আচ্ছা এইগুলোর মধ্যে একটু করে পুর ভরতে হবে তো? আমি ভরবো? আমি ভরে দিচ্ছি, তুমি দাঁড়াও না, একটা কিছু করিয়ে নিলে সারাক্ষণ দাঁড়িয়ে আছি। এর মধ্যে একটু করে পুর দেবো, হাতেই সুবিধা হয়। হ্যাঁ হাতেই। তোমার মেয়েরও লাভ ম্যারেজ? না মেয়ের লাভ। সে কি গো, তোমার মেয়ে লাভ ম্যারেজ? না আমার মেয়ে করেনি। কেন? কেন এটা ওর ব্যাপার। তোমরা রাজি ছিলে না? না না আমি খালি একটা কথাই বলেছিলাম, একটু যাকেই যদি পছন্দ করে একটু দেখে শুনে করবে। আচ্ছা। তারপরে পড়াশোনা নিয়ে সবকিছু নিয়ে এত ব্যস্ত ছিল, এইসবের ভেতরে ছিল না। বাহ। আমরা কয়েকটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে একটু তেলটা গরম বসাতে হবে, ব্যাটারও রেডি, স্যান্ডউইচও রেডি, এবার ডুবো তেলে ভাজতে হবে। স্যান্ডউইচটা বানিয়ে ফেলেছি, এবার কবিরাজিতে হবে। তেল গরম বসিয়েছি, কিন্তু আমার একটা কথা বলো যে তুমি ভূতে বিশ্বাস করো, এরকম ভগবানের বিশ্বাস করো, কেন ভূতের বিশ্বাস জন্মালো? ওই ছোটবেলা থেকে মা ভীষণ ভূতের ভয়, মানে কিছু না, আমি ছোটবেলায় খুব রোগা ছিলাম, খেতাম না কিছু, মা খালি বলতো ওই দেখ ভূত দাঁড়িয়ে রয়েছে, বড় বড় দাঁত, বড় বড় পা, এরম করে ভয় দেখাতেন। তারপরে আমার মা যে মানে খুব পাড়াগাঁয়ের মেয়ে, তখন উল্টো পাড়াগা মানে কি উল্টোডাঙাটা খুব পাড়াগা ছিল, আর পাশের বাড়িতে একটা বাড়ি ছিল মানে পুরো বাড়ি। সত্যি আমার মা বলেন যে রাত্রির হলে না কে যেন বলতো অনিল বাবু বাড়ি আছেন, আর সেখান থেকে আবার একটা কে ভূত বলতো না বাড়ি নেই, বলে প্রতি রাত্রিরে হতো এইরকম। আর আরেকবার দেখাও অনিল বাবু বাড়ি আছেন, আর সেখান থেকে উত্তর আসতো না বাড়ি নেই, ঠিক এরকম করে আসতো। আর সেই ছোটবেলা থেকে এই কথাটা না আমার আজও মানে সন্ধে হলেই মনে পড়ে। আমি মানে একা ঘরে থাকতে পারি না। তোমার স্বামীর নাম অনিল নয় তো? অমিয়। বাবা, তো অমিয় বলতো না তো? তুমি ভুল শোনো তো? অনিল। অনিল, অনিল নামের কোনো ছেলেকে বিয়েই করেনি, তাই জন্য রিস্কে যায়নি। আচ্ছা তেলটা গরম হয়ে গেছে, এবার কি করবো দেখি। করি? হ্যাঁ ডুবিয়ে দেখো, হাত না ডুবে যায় তেলে। কবিরাজিতে যেরকম দেয় ওরকম আমরা দিয়েও দেবো, উপর থেকে একটু কভার করার জন্য ডিমের গোলা দিয়ে। কভার করে দেওয়া হতো, তাই কভারেজ থেকে হয়েছে কবিরাজি। খুব টেস্টি হয়। তোমাদের বাড়িতে খুব ভাজাভুজি হয় না শীতকালে? কি কি হয়? আলুর চপ তো আছেই, আমার জামাই আবার আলুর চপ করতে দারুণ ভালোবাসে। উনি নিজেও রান্না পারেন? একটু উপরে উপরে রান্না করে। আমার কর্তাও যেরকম ভালো পারেন। তো আমরা না এই বছরটা আমরা শুরুর থেকেই আবেদন জানিয়েছি যাতে আমাদের মেল ভিউয়ার্সরা যারা খুব ভালো রান্না করেন, যারা ছেলেরা, পুরুষ মানুষদের জন্য, পুরুষদের জন্য কিন্তু আমরা চাইছি তারা প্লিজ তাদের ছবি সহ আবেদন করুন, আমাদের চিঠি পাঠান, মেল করুন, SMS করুন। তো অমিয় বাবুকে জামাইকে নিয়ে একদিন আসতে বলুন। হ্যাঁ নিশ্চয়ই রান্না করবেন। হ্যাঁ ভ্যারাইটিস জানে আমার জামাই, ভ্যারাইটিস জানে। কবিরাজি স্যান্ডউইচ রেডি হয়ে যাবে, এগুলোকে উল্টোতে হবে। কবিরাজি স্যান্ডউইচ
সার্ভ করে দেবো, কিন্তু আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। পনির কবিরাজি স্যান্ডউইচ বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রিলা সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, সেদ্ধ করা মাটন কিমা পেস্ট, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, ভাঙা কাজু, কিশমিশ, টুকরো করে সেদ্ধ করে রাখা আলু আর ছাতু দিয়ে ভালোভাবে মিক্স করে রাখলে এই পুর রেডি। এরপর ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলে একে একে কর্নফ্লাওয়ার, ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো আর ময়দা দিয়ে মিক্স করে ব্যাটার রেডি করে রাখতে হবে। এবার পনিরগুলোর মধ্যে পুর দিয়ে ওপর থেকে আরো একটা পনির দিয়ে চেপে ওই রেডি করে রাখা ব্যাটারে ডুবিয়ে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে সার্ভ করুন পনির কবিরাজি স্যান্ডউইচ। এবার দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। পনির ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে, পনির হাড়ের রোগ, ব্যাক পেন ও জয়েন্ট পেন প্রতিরোধ করে। রান্নাঘর আসছে এবার জেলায় জেলায়, মানে জেলায় জেলায় হবে রান্নার প্রতিযোগিতা। কলকাতাও কিন্তু একটা জেলা তার মধ্যে। এবার যারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান, আপনারা মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, আপনার জেলা লিখে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া আপনারা চিঠি লিখুন কিংবা মেল করুন আমাদের এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 7,16,000। ইমেল zbangla@znetwork.com। প্লিজ ওয়েলকাম আজকে আমাদের স্পেশাল গেস্ট নায়িকা তনুশ্রী। আজকে আমি যেটা বানাবো এবং বানিয়ে তোমায় খাওয়াবো সেটা হলো নিউট্রেলা সয়া মুগের বেবি কচুরি। নতুন বছরে জি বাংলার রান্নাঘরে আসছে এক নতুন উৎসব, পিঠে পুলি উৎসব। আসছে পিঠে পুলি উৎসব নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘরে। রান্নাঘরে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে। যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর আমরা জি বাংলার রান্নাঘরের ইউনিটের তরফ থেকে আপনার রান্নাঘরে পৌঁছে দেব 3 মাসের মাসকাবারি বাজার। আর আপনার রান্না যদি হয় মাসের সেরা, তাহলে এই গিফটগুলো তো আপনারা পাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে কুচিনে আপনাকে দিচ্ছে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার রান্না ছেপে বেরোবে আপনার নাম, ছবি সহ হ্যাংলা হিসেল নামক জনপ্রিয় পত্রিকায়। এইবার আমাদের আজকের রান্না রেডি অ্যান্ড সার্ভ। এটা আমার, ওহো, এই ঝুড়োগুলোই সবচেয়ে ভালো লাগে খেতে। তুমি একটা নাও, কি মুচমুচে, ভেতরটা তো নরম, পনির আছে, পনির, মাটন। তুমি আগে খাও, তারপর আমি খাবো। আমি তো খাবোই। কিরম লাগে আগে দেখি। ভালো লাগছে। যারা এই মুহূর্তে এই ফ্লোরে নেই, তারা ছাড়া এই মাংসটার স্বাদটা কেউ বুঝতে পারছেন না। এটা কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে। একটু গরম, তবে অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। এই রান্না অনেক দূর যাবে, আমি হলপ করে বলতে পারি, অনেক অনেক দূর যাবে এই রান্না। সিরিয়াসলি খুব ভালো হয়েছে। আর তোমার জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টস এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক,
কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। থাকছে চিকেন মাটন মশলা, কাসুরি মেথি পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো, কারি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো। একটা মেমেন্টো রয়েছে আমাদের তরফ থেকে। তুমি খুশি? ব্যাপার, ও বাবা, আমার আজকে স্মরণীয় দিন একটা জীবনের। তাই ভালো লেগেছে তো? দারুণ। এই ভালো লাগার অনুভূতিটুকুই আমাদের সম্বল, আর কিছুই না, ওদের পাথেও এগিয়ে চলা। তো যেতে যেতে এটা একটু রাখো। তুমি তোমাদের বাড়িতে গান টান হয় তো আমাদের একটু যেতে যেতে একটা গান শোনাও প্লিজ। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামাই কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। জি বাংলার রান্নাঘর।